হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিসেন্টলি আমরা বালি থেকে ঘুরে এসেছি এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা অনেকেই মেসেজ দিয়েছেন এবং জানতে চেয়েছেন আমাদের কত খরচ হলো, কিভাবে আমরা ভিসা করেছি, কিভাবে আমাদের ট্রিপ প্ল্যান করেছি। তো আজকের ভিডিওটি আপনাদের জন্যই করা। আজকে আমরা ট্রাই করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলস এই প্ল্যান ট্যুর সম্পর্কে জানাতে, এবং আপনারা কিভাবে নিজেরাই একজন ট্রাভেল এজেন্টের হেল্প ছাড়া ট্রিপটা ডিজাইন করতে পারবেন এই সম্পর্কে আজকে ভিডিওতে বলবো। তো যে কোনো কান্ট্রিতে যেতে হলেই সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিসা। ইন্দোনেশিয়াতে আগে ভিসা লাগতো না, বাট কোভিড পরবর্তী সময়ে এখন ভিসা করতে হয়। আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে, কিভাবে আপনি ভিসা করতে পারেন ইন্দোনেশিয়ার। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যান। আপনি যে কান্ট্রিতেই যান না কেন, আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যান একটা করতে হবে। আপনি ডিসাইড করতে হবে আপনি কত দিনের জন্য যেতে চাচ্ছেন। এটা কি আপনি 7 দিনের জন্য যাবেন, নাকি 10 দিনের জন্য যাবেন, নাকি 12 দিনের জন্য যাবেন। তো প্রথমে আপনি ডিসাইড করে নেন আপনি কত দিনের জন্য ট্রাভেল করতে যাচ্ছেন। বালির সাধারণত 4টা সাইট আছে, যেমন হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো আপনারা যদি বালির জন্য প্ল্যান করেন তাহলে আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট 8 থেকে 10 দিনের একটি প্ল্যান করবেন। এবং এই প্ল্যানটি করার সময় আপনি যেসব জায়গা মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে ইস্ট বালি, ওয়েস্ট বালি, নর্থ বালি এবং সাউথ বালি। এছাড়াও বালির আশেপাশে কিছু দ্বীপ আছে, যেমন নুসা পেনিদা, নুসা লেম্বুগান। আপনারা ওই সব দ্বীপেও যেতে পারেন। এছাড়াও আপনারা লম্বকের গিলি আইল্যান্ড আছে, গিলি আইল্যান্ডেও ট্যুর করতে পারেন। ট্রাভেল প্ল্যান করার সময় আপনারা চাইলে বিভিন্ন ইউটিউবের ভিডিও থেকে, যেমন আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, এভাবে আপনারা বিভিন্ন ভিডিও দেখেও আপনাদের ট্রাভেল প্ল্যান করতে পারেন। অথবা চাইলে আপনারা কোনো ট্রাভেল এজেন্সিরও হেল্প নিতে পারেন, অথবা চাইলে আমাদের মতো যারা ফ্রিল্যান্স ট্রাভেলিং নিয়ে কাজ করে তাদেরও হেল্প নিয়ে আপনারা এই ট্রাভেল প্ল্যানটা করতে পারেন। আমরা যেমন শুরু করেছিলাম কুতা এরিয়া থেকে। কুতা এরিয়া হচ্ছে সাউথ বালিতে অবস্থিত। তো কুতাতে আমরা থাকি 1 রাত, তারপর আমরা চলে যাই হচ্ছে নুসা পেনিদাতে। নুসা পেনিদাতে আমরা 1 রাত থাকি এবং নুসা পেনিদা থেকে যাই হচ্ছে গিলি আইল্যান্ড। গিলি আইল্যান্ডে থাকি আমরা 2 রাত। গিলি আইল্যান্ড থেকে যাই আমরা সেন্ট্রাল বালিতে। সেন্ট্রাল বালিকে বলে উবুদ, এবং উবুদে থাকি 1 রাত। এবং উবুদ থেকে যাই আমরা নর্থ বালিতে, এবং নর্থ বালি থেকে আবার কুতা এরিয়াতে ব্যাক করি। তো আমাদের ভিডিওগুলো দেখলে আপনি একটি খুব ভালো ধারণা পাবেন কিভাবে আপনি ট্রাভেল প্ল্যানটি করতে পারবেন। এরপর আমি কথা বলবো হচ্ছে এয়ার টিকিট নিয়ে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু ইন্দোনেশিয়ার কোনো ডিরেক্ট ফ্লাইট নাই। আপনার যদি ইন্দোনেশিয়া যেতে হয়, আইদার আপনার যেতে হবে মালয়েশিয়ান এয়ার অথবা সিঙ্গাপুর এয়ার অথবা অন্য কোনো এয়ারলাইন্সে যেতে হবে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আমরা সিঙ্গাপুর এয়ারে একটি আপ ডাউন টিকিট কাটি, এবং সিঙ্গাপুর এয়ার বছর একটি সার্টেন টাইমে হচ্ছে কিছু অফার দিয়ে থাকে। যেমন এখন আমি কথা বলছি মে মাসে 2024 সালে, তো এখন এই অফারটি চলছে। আপনারা চেষ্টা করবেন এরকম কোনো অফার গ্র্যাব করতে, কারণ আমরা খুবই চিপ প্রাইসে, মাত্র 36,000 টাকা আপ ডাউন প্রাইসে পার পার্সনে আমরা টিকিট কাটি। আপনারা এভাবে করে 36 বা 40,000 অ্যারাউন্ড এরকম টাকাতে আপনারা টিকিটটা করে নিতে পারবেন। এরপর আমি কথা বলবো হচ্ছে হোটেল বুকিং নিয়ে। আমরা সকল হোটেল বুকিং দেই হচ্ছে অ্যাগোডার মাধ্যমে, এবং খুবই চিপ হোটেল ওদের ওখানে। আমাদের এখানে যেমন 15 থেকে 20 হাজার টাকা লাগে প্রায় 4 স্টার বা 3 স্টার মানের হোটেলে, বাট ওখানে আপনি ইন্দোনেশিয়াতে 3 থেকে 4 হাজার টাকায় 3 স্টার বা 4 স্টার মানের হোটেল আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট সহ। আপনি আমাদের ভিডিওগুলো দেখলে আপনি দেখতে পাবেন যে আমরা খুবই অসাধারণ কিছু হোটেলে থেকেছিলাম খুবই কম প্রাইসে। 3 থেকে 5 হাজার টাকার মধ্যে সব হোটেলের প্রাইস ছিল। এখন আমি কথা বলবো হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে। বালিতে কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, তো আপনি বিভিন্ন জায়গায় গেলে আপনাকে গাড়ি রেন্ট করে আপনার বিভিন্ন জায়গায় যেতে হবে। এই গাড়ি রেন্ট আপনি চাইলে বাংলাদেশ থেকেও করে যেতে পারেন, আপনি চাইলে ওখানে গিয়েও করতে পারবেন। এবং এই রেন্টটা কিন্তু খুব বেশি যে তা না। আমাদের প্রায় 5 থেকে 6 হাজার টাকা লেগেছিল প্রতিদিন, এবং একদিনে গাড়ি ভাড়া করলে আপনি প্রায় 3 থেকে 4টি স্পট ঘুরতে পারবেন। আমাদের ভিডিওগুলো দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি একদিন গাড়ি ভাড়া করে বিভিন্ন স্থানে যেতে পারবেন। আচ্ছা, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা যদি নুসা পেনিদা বা গিলি আইল্যান্ড যান অবশ্যই আপনাদেরকে বোটে যেতে হবে, এবং এই বোটের টিকিটগুলো আপনাদেরকে আগে থেকেই কেটে নিয়ে যেতে হবে। আপনি চাইলে বাংলাদেশ থেকেও কেটে যেতে পারেন, আপনি চাইলে ওখানে গিয়েও বোটের টিকিটগুলো কাটতে পারেন।
বোটের টিকিটগুলো খুবই সস্তা, সাধারণত 500 থেকে 1,500 টাকার মধ্যে আপনি বিভিন্ন রুটের টিকিট পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনারা যদি কোনো কাছাকাছি কোনো ডিস্টেন্সে ট্রাভেল করেন, ফর এক্সাম্পল আপনারা যদি কুতা থাকেন এবং আপনি যদি 66 বিচে যেতে চান বা কোনো মার্কেটে বা শপিং মলে যেতে চান, তাহলে আপনারা অবশ্যই গ্র্যাব ইউজ করবেন। শর্ট ডিস্টেন্সে গ্র্যাব বা এই অ্যাপ, বোল্ট নামে ওদের অ্যাপ আছে, ওই অ্যাপগুলো ইউজ করলে আপনি খুব কম খরচে শর্ট ডিস্টেন্সে যেতে পারবেন। বাট আপনি যদি ডে লং কোনো ট্রিপে যান তাহলে অবশ্যই রেন্টে কার ভাড়া করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফুড। ইন্দোনেশিয়া যেহেতু একটি মুসলিম কান্ট্রি, আপনারা খুব ইজিলি হালাল ফুড পেয়ে যাবেন। এবং বিভিন্ন কান্ট্রি স্পেসিফিক ফুড, যেমন ইন্ডিয়ান ফুড বলেন, ইটালিয়ান ফুড বলেন, এগুলো আপনি চাইলেই পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি কোনো ইন্টারন্যাশনাল চেইন যেমন ম্যাকডোনাল্ডস বা কেএফসি বা পিৎজা হাট বা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল চেইনের ফুড খেতে চান, তাও বালিতে খুবই অ্যাভেলেবেল। তো আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিও দেখার পর আপনি খুব ইজিলি আপনার নিজের প্ল্যান নিজেই করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো আমাদেরকে কমেন্টসে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।